জামাত দিছিল 7টায়। এত কিসের ব্যস্ত লোক, 7টার সময় জামাত করতে হবে? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদের বলেছিলাম ক্যামেরার সামনে আসব। আর আজকে তো ঈদের দিন, আমাদের জামাত ছিল সকাল 7টায়। আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, যার কারণে যেতে পারিনি। আব্বু তো সকালে ঘুম থেকে উঠে চলে গেছে নামাজে, ঘুম থেকে উঠে গোসল করে চলে গেল, কিন্তু আমার জন্য ওয়েট করছিল। আমি বললাম চলে যান, নাহলে জামাত দুজনে মিস করবো। আর মাত্র 3 মিনিট মনে হয় টাইম আছে। তো যাই হোক, আমি রেডি হয়ে যাচ্ছি নামাজে। দেখতে থাকুন আমাদের ভিডিওটা। যাও, 3 মিনিট থাকলে চলে যাবো। এই তো আমার শ্বশুর আর আমার জামাই নামাজে যাওয়ার পরে হচ্ছে আমার শাশুড়ি এখানে লাচ্চা সেমাই রান্না করছে দুধ দিয়ে, আর এখানে খিচুড়ি রান্না করবে সে। তার জন্য মশলা, চাউল ডাউল সব দিয়ে মেখে নিচ্ছে। আর আজকে হবে হচ্ছে ভুনা খিচুড়ি আর গরুর গোস্ত। তো সেগুলাই আম্মা রান্না করার জন্য রেডি করছে। এখানে সব কিছু খিচুড়িটা মেখে বসাই দিবে। এই তো মা মাখামাখি শুরু করে দিছে। আর সকালবেলা এত পরিমাণ রেগে ছিল, কি বলবো আপনাদের। তো খিচুড়িটা মাখা শেষ করে মা চুলায় চড়াই দিছে খিচুড়ি। আর এদিকে আমি একটু লুচি বানাবো, তার জন্য আটা গুলে রাখছি। আর এই আটাটা হচ্ছে এখন আমি এর মধ্যে একটু তেল দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো ওখানে আমার আটা মাখা ঢেকে রাখা হয়ে গেছে। এখন হচ্ছে মার খিচুড়ি হয়ে গেছে, এখন আমি লুচি বানাতে বসে গেছি। লুচিগুলো না ভালো একটা ফুলেনি, বুঝছেন, মানে খুব ভালো যে একটা ফুল আর সেটা ফুলেনি, যে এমন হয়েছে সবগুলাই। আবার কিছু কিছুটা একটু ফুলছে। আমার লুচি বানানো শেষ করার পরে মা এখানে গরু গোস্ত ভুনা বসাই দিছে। তো মা গরু গোস্ত। ঈদ মোবারক সবাইকে। আমি চলে আসলাম অনেক প্রতীক্ষার পর, সবার অপেক্ষার পরে আমি চলে আসলাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আর এখন এই যে দেখতেছেন নামাজ পড়ে আসি, এই যে কষাই ড্রেস, কষাই ড্রেস পরে যাবো হলো গরু জবাই দিয়ে গরু মাংস টাংস নিয়ে আসবো। তো সবকিছু দেখাবো আপনাদের, দেখতে থাকেন। হ্যাঁ, মুখ দেখতে দিব না, মুখ দেখতে দিব না। হ্যালো, কেমন লাগে এখন? গান বলো একটা, ঈদ মোবারক গানটা বলো। মসমস আছে না? মসমসাই থাকে। ঈদের খিচুড়ি অস্থির লেভেলের টেস্ট। আমরা ঈদের খিচুড়ি গরু মাংস। হ্যাঁ, আমার কাছে লুচি আছে। ধর আমি এই লুচিটা খাবো, লুচি আর মাংস। দাঁড়া, এখন তো মাংস নিয়ে আসেনি, কাজ এখন তো কিছুই করেনি। তাই নাকি? নিয়ে আসতে আর বুঝবেন কি আর বুঝবো, কাজ দেখে ভয় পাইলে কি আর হবে? তো এটা হলো আমাদের কোরবানির গরু। দেখেন কেমন কোমর দোলায় দোলায় হাঁটতেছে। তো কিভাবে আমাদের কোরবানির গরুটাকে কোরবানি করা হয় সেটা আমাদের ভিডিওতে আছে, তো আপনারা দেখতে থাকেন। গোটা পাড়ি তারপর বিকাশ কর। আচ্ছা কাছে কাছে তো এই যে দেখেন আমাদের গরু কোরবানি দেওয়ার পর সবাই কাজে লেগে গেছে। আমিও অনেক কাজ করছিলাম, তো অনেক গরম পড়তেছিল আর আমি মোবাইলটা বের করার সময় পাইনি, যার কারণে গরু ছোলা আপনাদের দেখাইতে পারি নাই। তো এই তো আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে মাংস নিয়ে আসলাম। আমার অবস্থা খুবই খারাপ। যখন বাড়িতে আসে তখন সময় 2:30। তো আমার জামাইটা দেখেন গরু একদিনের কষা হেঁটে যায়। এই যে দেখেন কি অবস্থা, ফুসকা বেড়ে গেছে। বিরিয়ানি এসে দিব। বইলো না আর ভিডিওতে টাকাগুলো দেখো তোমার সবটি মেলা সুন্দর করে। চকচকি টাকা, এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, হইছে, তারপরে এটা।
ঈদ মোবারক দিয়ে দাও সবাইকে। ঈদ মোবারক। দরকার নাই, গরম তেল দিই। বাসার আছে বাসার কি কি দেখি? দাও 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 দাও, সময় না, দাও দাও, সময় না, করে দাও। এই তো আমাদের গোস্ত সব ভাগাভাগি করে আত্মীয় স্বজনদেরকে দিয়ে, আর এগুলো আছে হচ্ছে দূরে যে আত্মীয় স্বজন আছে তাদের জন্য টোপলা করে রাখা হয়েছে, পরে পাঠানো হবে। তো এগুলো শেষ করতে করতে সন্ধ্যা লেগে গেছে। ও গোসল করে এসে খেতে বসছে। মা দুপুরবেলা পোলাও রান্না করছিল, সেটাই খেতে বসছে। আর আমি এখানে বসছি হচ্ছে সকালের খিচুড়ি ছিল, সেটা খেতে বসছি। কালকে রাতে এসে এত পরিমাণ ঘুম আসছে, হ্যাঁ, তা ভিডিওটা যে শেষ করুন সে সুযোগ পাইনি। মানে ঘুমে নদগদ হয়ে আছে। তো কালকে রাত্রে আর খায়ও নাই। আমি 12টার সময় উঠছিলাম না, 12টার সময় উঠে পরে আবার ঘুমাই গেছে। ঘুমাই 1:30 উঠলাম, সকালে উঠছি। সকালের নাস্তা করে তারপর শেষ করে দেবো। হ্যাঁ, এই নাস্তায় আমার শাশুড়ি কি বানায়। কালি সে কে ও, এই যে মা এখানে সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে রাখছে, আর ওখানে চুলার উপর দিয়ে দিছে হচ্ছে পটলের ভাজি। এই তো মা পটল ভাজি চুলার উপর বসাই দিছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আশা করছি আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বাড়ি যাবো কি বাবা বাটি দিয়ে